গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 3:15। আমি 3:15 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার। সোমবার খুব ভালোবার, তোমাদের বারবার বলি। কোনো কোনো সোমবার আমার কাজ কম থাকে, কোনো কোনো সোমবার আমার কাজ বেশি থাকে। হ্যাঁ, আমি এখন গ্যারান্টি দিতে পারবো না কোন সোমবার আমার কাজ বেশি থাকে, কোন সোমবার বেশি কম থাকে। কিন্তু সোমবারে ভাবছিলাম যে একটু কম থাকে, কিন্তু না বাবা, কাজ আর শেষ হয় না। সকাল থেকে উঠে লেগেছি, আর আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজ 8:30টার সময় দোকানে গেছে। হ্যাঁ, তো লেট হয়ে গেছে, তার জন্য রান্না লেট হয়ে গেছে। আর লেটটা কোথায় হয়েছে জানো? ইঁচড়ের তরকারি রান্না করতে গিয়ে লেট হয়েছে। ইঁচড়ের তরকারি এমন ইঁচড় এনেছে, প্রেসার কুকারে সিটি মারছি তাও গলছে না। প্রথমে ভাত দিয়ে নিয়েছি, সসপ্যানে না কড়াইতে করে ভাপ দিয়েছি, দেখছি গলছে না। তারপরে কষিয়ে আলু আলু দিয়ে কষিয়ে নিয়েছি, কষানোর পরে ঝোল দিয়ে তারপরে জাল দিচ্ছি, তাও দেখছি মানে গলছে না। তারপরে কি করেছি, প্রেসার কুকারে দিয়েছি, প্রেসার কুকারে সিটি দিয়েই যাচ্ছি, সিটি দিয়েই যাচ্ছি। তারপরে 6-7টা যখন সিটি পড়েছে তখন বাবা বার করেছি, তখনও দেখছি গলছে না। মানে এইটা নিয়ে প্রচুর হ্যারাসমেন্ট আজকে ইঁচড়ের তরকারি রান্না করতে গিয়ে। তারপরে ওই আলু দিয়ে ঝোল দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, ও দোকানে চলে গেল। দোকানে চলে যাওয়ার পরে আমি আবার সিটি মেরেছি প্রেসারে, দেখছি গলছে না। 10 থেকে 12টা সিটি মেরে দেখছি শুকিয়ে গেছে, ঝোলটাই শুকিয়ে গেছে। সিটি মারতে মারতে ঝোলটাই শুকিয়ে গেছে, কিন্তু ইঁচড় আর গলেনি। কি ইঁচড় এনেছে জানি না। তো সেইটা রান্না নিয়ে এতটাই মানে বিরক্তিকর হয়ে গেছিলাম, ওইখানেই টাইমটা চলে গেছে সকালে। তারপরে টাইমটা তো ওইখানে চলে গেছে। আবার ফোন এসছে, ফোনটা আমাকে 2-3 দিন থেকেই আসছে। মানে আমার একটা ভাই আছে আর কি সম্পর্কে, সে আবার বিয়ে করে এনেছে। তারপরে সেইটার পেছনে তো টাইমটা চলেই গেল। মানে বিরক্তিকর একটা ব্যাপার, এমন বিরক্তিকর না, মানে ভালো লাগছিল না ইঁচড় রান্না করতে করতে। তারপরে লাস্টে ফেলেই দিতে হলো, খেতে তো পারলাম না। লাস্টে সমস্ত তরকারিটাই ফেলে দিলাম। ওগুলো খাওয়া যায় নাকি, কেমন বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছিল। তো যাই হোক, মানে এটা হচ্ছে ইঁচড়ের তরকারির কাহিনী। আজকে রান্না করতে করতে হার্টফিল। তারপর ওই ভাইটার বিয়ে, হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসছে মন্দির থেকে। আজকে তার বউ ভাত, সেইখানে এখন যাব। তার জন্য সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ বাগিয়ে নিয়েছি। দেখো আমি চুড়িও পরে নিয়েছি, হাতে নেল পালিশও লাগিয়ে নিয়েছি। ওইখানে যাব, ওইখানে গিয়ে আবার ওর বউটাকে একটু সাজাতে হবে মোটামুটি। তো তার জন্য আমাকে ফোন করে করে জ্বালিয়ে দিচ্ছে একদম। আর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, দুদিন থেকে প্রচণ্ড খারাপ ছিল। কি করব, এখন যেতে হবে। ওষুধ খেয়ে নিলেও, ওষুধ খেয়েও যেতে হবে, খেলেও যেতে, ওষুধ নিয়েও গেলেও যেতে হবে আর কি, এরকম ব্যাপার। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে চলে যাও। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি প্যান্ট নিয়েছি, আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি, আর তোমাদের ভাইপোর জন্য একটা জামা একটা প্যান্ট নিয়েছি। ব্যাস হয়ে গেল, এই তো আমাদের ড্রেস। তারপরে যাব গিয়ে একটুখানি তো টাইম তো লাগবেই ধরো। তো আমি তার জন্য দেখো শাড়িটাও পরে নিয়েছি। আমি পুরো একদম কমপ্লিট হয়ে গেছি, রেডি। এখন কখন আসবে, আমাকে একটু আগে ফোন করেছিল যে আমি বেরিয়ে গেছি, তো আসুক। তারপরে একদম ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর সকাল থেকে তো টাইম পাইনি, তার জন্য যাব বলেই, একদম সকাল থেকে যাব বলেই রান্না কমপ্লিট তখন তো রান্না কমপ্লিট হয়নি। ওই রান্না করতে ওই লটকাল লেগেছে রান্না করতে গিয়ে, ওর জন্যই তোড়জোড় করে কাজগুলো বাগিয়ে একবারেই এলাম, যে একবারেই যাই। তো খেয়ে নিয়েছি, আমি একটু আগেই খেলাম। খেয়ে দিয়ে মনে হচ্ছে আমার এখন অস্থির লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। ও চলে আসবে, পাঠিয়েও দিয়েছে গাড়ি নিয়ে। হ্যাঁ, তো ছেলে তো এখন আসেনি, স্কুল গেছে। ও এলে ওকে হাত পাটা ধুইয়ে ওকে জামা একটা পরিয়ে নিয়েই চলে যাব। আর ঘেমে যাচ্ছে দেখো পুরো। কী করবো বলো, হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ সব কিছু। আমি নর্মালি একটা শাড়ি নিয়েছি, আর এই গরমে আমি ভারী শাড়ি পরতেও পারবো না, আর ভারী জিনিস আমি রাখতেও পারবো না। এই দেখো সিম্পল একটা চুড়ি পরে নিয়েছি, এই সিম্পল কানের, এই কানেরটা হয়তো থাকবে না, রাত্রে চেঞ্জ করব যখন সাজবো। সাজবো তো না, একটু টুকটাক আর কি, তখন এটা চেঞ্জ করে নেবো। ব্যাস, এই হচ্ছে আমার সাজ। আর এখন দেখো পুরো নর্মাল। কি বলবো, গরমও লাগছে। গরম লাগছে না? দেখি কখন আসে ছেলে, ছেলের জন্য এখন ওয়েট করছি, ছেলের জন্য ওয়েট করছি। আবার যে নিতে আসবে সে রাস্তায় বেরিয়ে গেছে, আসছে, তার জন্য ওয়েট করছি। মানে আমারই ছেলের মতো, ছেলেই ধরতে পারো, মাসি বলে আমাকে, মাসিমণি বলে। আর ছেলের দাদা, দাদাই, এরকমই সম্পর্কে। আর বর্মশাই মনে হয় ওইখান দিয়েই যাবে, ওর জন্য প্যান্ট শার্ট নিয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো ওইখান দিয়েই যাবে। তো কী হচ্ছে পাগলামি, ঠান্ডা লাগছে, শানের মধ্যে শুয়ে আছিস? বিশাল গরম দিয়েছে বল।
প্রচুর কিন্তু গরম দিয়েছে, গরমে ভালোও লাগছে না। খোপাটা নিলে ভালো হতো না, চুলের খোপা করতাম। চুলটা মানে হালকা করে এরকম করে গুটিয়ে এখানে দিয়ে তারপরে বেঁধে নিয়ে বহুবার খেয়ে বাড়ি চলে আসবো। বাড়ি চলে আসবো তো, দরকার কি। আর শরীরটা এত খারাপ, আমাকে দেখে কেউ বলবেই না আমার শরীর খারাপ, ঠিক আছে? কেউ দেখে বলবে আমার শরীর খারাপ, কেউ বলবে না। সকাল থেকে ভাল লাগছিল না, চোখগুলো পুরো ফুলে গেছিলো, কালকেও চোখ মুখ ফুলে গেছিলো। মানে শরীরটা এত দুর্বল, এত খারাপ লাগে না মাঝে মধ্যে, আমার চোখ মুখগুলো ফুলে যায় কেন যায় না। হ্যাঁ, তো ফুলে গেছিলো, ভালো লাগছিলো না। হ্যাঁ, তো ওই জন্য ভাবছিলাম যে আজকে আমি একদমই কোথাও বেরোতে মনে হয় পারবোই না, শরীরটা আমার চলছে না। যাই হোক, এখন একটু ভালো লাগছে চান দান করার পরে, চান দান করে খাওয়া দাওয়ার পর এখন একটু ভালো লাগছে। নেল পালিশের কালারটা কেমন লাগছে গো? ভালো লাগছে? আমার খুব ডিপ কালার পরতে আমার একদম ভালো লাগে না, এই যে টুকটাক এই কালারগুলো বেশ চয়েসফুল। পায়ে কিন্তু আমি ডিপ পরি, হাতে বরাবরই হালকা কালারটা পরতে বেশি বেটার লাগে। পায়ে আমি বরাবরই ডিপ কালার পরি আর হাতে একটু হালকা কালার পরি, এটা বরাবরই আমার অভ্যাস। বিয়ের আগের থেকেও বলতে পারো, বিয়ের পরেও বলতে পারো। তাও আমার বর বলবে এই কী কালার পরেছো, হাতে একটু লাল, ও আবার লাল ঠাল পছন্দ করে, লাল খয়েরি এগুলো পছন্দ করে। তো ঠিক আছে চলো, ওয়েট করি কখন আসবে, তখনই যাওয়া হবে। বেরিয়ে গেছে যে বললো, বেরিয়ে গেছে যখন, বেরিয়ে গেছে যখন চলেও আসবে, তাই না? ছেলেটা আসছে না কেন? ও তো কটায় ছুটি হয় স্কুল? তো 3:30 বল। 3:30 পৌনে 4টা। ওকে বলেছি স্কুল ছুটি হলে তুই আগে তাড়াতাড়ি বাড়ি আসবি। কি করবে কে জানে রে। আজ তাড়িয়ে ছুটি দিতে ভালো হতো, নাম কীর্তন হচ্ছে কত সুন্দর। ঠিক আছে চলো, দেখা হচ্ছে এখানে গিয়ে তোমাদের সাথে, ঠিক আছে?
আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে রাত 10:50। 10:50-এর 5 মিনিট হলো, 5-10 মিনিট হলো এসেছি। এসে জাস্ট হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরেছি, আর লিপস্টিকটা তুলে নিই, কাজলটাও তুলে নিই। আজ আমি কিন্তু মেকআপ করিনি, সেটা তোমরা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। কোনো মেকআপ করিনি। আর শরীরটা মানে ওকে সাজাচ্ছিলাম, তো বউকে সাজাচ্ছিলাম আর কি। আমি তো ভালো লাগছিল সাজিয়ে, মানে একদমই সেই, কি আর বলবো। তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে এখন তো খুব ঘুম পাচ্ছে, চোখগুলো দেখলে তোমরা বুঝতে পারছো, ছলছল ছলছল করছে ঘুমে চোখ। তারপর হাত পা ধুয়ে জাস্ট বসেই ভাবলাম যে না, ঘুম তো দিতেই হবে তার আগে তোমাদের কাছে। তো শেয়ার তো করে নিই কী করলাম। বিয়েবাড়ি তো বিয়েবাড়ি, নাচতে পারলাম না, ঘুম পাচ্ছে। নাচতে তো একটু পারলাম না, নাচের শখ ছিল একটুখানি ধিংদাং ধিংদাং করে, সেটা তো আর হলো না। আমি এবার চলে এলাম যে ভোরে আবার আমাকে উঠতে হয় রান্না করতে। ভোরবেলায় উঠতে হয়, তাতে বেশি রাত হলে আমারই সমস্যা। যত রাত হবে তত আমার সমস্যা হবে। তো তার জন্য আমি বিশেষ করে চলে এলাম। ওরা বলছিল যে থাকতে, হ্যাঁ তো থাকলাম না, চলে এলাম। কত ঘুম পাচ্ছে বুঝতে পারছি, শুধু হাই লেগে যাচ্ছে, হাই লেগে যাচ্ছে, সত্যি করে ঘুম পাচ্ছে। চোখগুলো দেখলেই তোর বুঝতে পারছো কেমন। কানের খুলে দিয়েছি, কাজলটা ওঠেনি, লিপস্টিকটা তুলিনি। লিপস্টিকটা কালকে সকালে উঠবে, আজকে আর উঠবে না, লিপস্টিক থাকবে। এবার মশারিটা টানিয়ে নিবি কেন করে, মশারিটা টানাবি। হাতটা কী হয়েছে, তো ব্যথা করছে কেন জানি না। যাই বিছানাটা করে গা, পাক্কা 11টা বেজে গেল। কত বড় বড় হাই আসছে বাবারে। মেনু 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 আবার ছেলে তো বলছেই মা চলো মা চলো, আর ওর ভালো লাগছিল না। ও সেই স্কুল থেকে এসেই রেস্ট পায়নি, তো নিয়ে চলে গেছে। নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে ওর জন্য। বলছে মা চলো করতে করতে ব্যাস রেখে দিয়ে। তাও তো ছিল ও ভোরবেলা উঠে, আর যে টিউশনি ছিল না সেদিকে একটুখানি নিশ্চিন্তে। তারপরে খাওয়া দাওয়া করে স্কুল গেছে, স্কুল থেকে এসে অমনি নিয়ে চলে গেছে। ওইখানে সে দাঁড়িয়েই আছে, ঘরে গরমে মানে এত খারাপ লাগছিল না, প্রচুর গরম দিয়েছিলো আজকে দুপুরবেলা। তারপরেও দেখছি বিকেল দিয়ে দেখছি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। তো ওদের তো বিয়ে বাড়িতে সবারই একটা টেনশন, বৃষ্টি পড়ছে টেনশনের মধ্যে ছিল। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক না বলো। দেখো মোবাইলটা এমন চালিয়েছে যে পুরো আওয়াজটা তোমরা শুনতে পাবে, তো জোরে ঘরে মোবাইল চালিয়েছে। উফ, এদের জন্য বিরক্তি, এদের জন্য মানে কিচ্ছু হবে না। ঠিক আছে চলো, বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাইকে, গুড নাইট, বাই।